আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে বাজছে এখন সকাল ৮টা। আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা, সত্যিই কি ভালো আছো? যে প্রচণ্ড গরম পড়েছে, মনে হচ্ছে সূর্যি মামা যেন অনেকটাই এগিয়ে এসেছে আমাদের কাছে, একটু বেশিই ভালোবাসা দিচ্ছে। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। সকাল সকালই কোমর বেঁধে লেগে পড়েছি কাজে। আজ ভাবলাম এই নিচের ঘরের বিছানাগুলোকে পুরো চেঞ্জ করে দিই। গরমকালে না, বা যে কোনো দিনই, শুধু গরমকাল বলে কেন, সপ্তাহে সপ্তাহে যদি বিছানাগুলো চেঞ্জ না করা হয় না, তাহলে কেমন যেন একটা লাগে। আর দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দোর, বিছানা, জামা কাপড় থাকলে মনটা কিন্তু খুব ভালো লাগে। নিজের শরীরটাকে শুধু পরিষ্কার রাখলেই হবে না, তার সঙ্গে নিজের বাসস্থান আর অবশ্যই মনটাকেও পরিষ্কার রাখতে হবে। এই যে প্রতিষ্ঠা রানীকে দেখতে পাচ্ছ, কখন দিয়েছি খাবার। ওনার যে হরলিক্সটা আমি সকালবেলায় করে দিই, সে হরলিক্সটা ঠান্ডা জল হয়ে যায়, তবুও ওর খাওয়া শেষ হয় না। বিশ্বাস করবে না, এই যে ক্লাস 6-এ পড়ে এই মেয়ে, এখনও ওর খাওয়া দাওয়া নিয়ে ঝামেলার শেষ নেই। বললেও শুনবেই না, কিছুতেই বসে থাকবে, বলবে দুধ নাকি খুব গরম। বোঝো ঠেলা, ওর দুধটা আমি এমনিতেই ঠান্ডা করে দিই, তার উপরে আরও ঠান্ডা। এই ঠান্ডা দুধের আমার মনে তো হয় না কোনো কাজ আর থাকে। আবার কি, শুধু দুধও খাবেন না, তার সাথে আবার চকলেট হরলিক্স দিতে হবে, তার খাবারে আবার চকলেট ফ্লেভার চাই। ও খাক ওর মতো, আর আমি আমার কাজে লেগে পড়ি। আর গরমের কথা নতুন করে বলার কি বলো, সকাল থেকেই একদম ঘেমে নিয়ে অস্থির অবস্থা। এই যে আমরা মানুষরা কোনো কিছুতেই যেন সুখী না। যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে তখন মনে হয় ভাই গরমকালটাই ভালো ছিল, অন্তত একটু ছড়িয়ে ছিটিয়ে বসা যেত। আর যখন বর্ষা হয়, একদম পচা বৃষ্টি, তখন মনে হয় বাপরে বাপ, এই আপদ গেলে বাঁচি, আর ভাল লাগছে না, ঘরদোর একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেল। আর গরমকালে বাবা, মনে হচ্ছে এই গরমটা গেলেই বাঁচি, এই প্যাচপ্যাচে গরম অসহ্য হয়ে গেল, জীবনটা একেবারে অতিষ্ঠ। আমরা যেন কোনো কিছুতেই খুশি হতে পারি না। না, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সকালে ঘরদোর গোছানো গাছানো এগুলো হয়ে গেল। জানো তো, সকালবেলাতে আমার ঘরদোর গোছাতে না অনেকটা সময় চলে যায়। ঘরের প্রতিটা জিনিসপত্রকে আমি খুব ভালো করে পুছি আর ঘরটাকে খুব ভালো করে ঝাড় দিয়ে নিই। আর এগুলো করতে আমার প্রায় ঘন্টা 2 তো সময় চলেই যায় সকালবেলাতে। এই যে যে বিছানা জিনিসগুলোকে চেঞ্জ করেছিলাম, টুক করে এসে মেশিনেও এগুলো লাগিয়ে দিয়েছিলাম। ঘরের ওই দিকের কাজ করতে করতে এদিকে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। আজ অনেক জামা কাপড় রয়েছে, আজ কিন্তু ছাদেই নাড়তে হবে। মেশিনেতে এমনিতেই 60% শুকিয়েই দিয়েছে। ছাদে মেলতে না মেলতে যা হাওয়া দিচ্ছে আর যা রোদের তাপ, এক্ষুনি শুকিয়ে যাবে। আমি ছাদে জানো তো একদমই আসি না। যেদিন অনেক বেশি জামা কাপড় কাচা হয় সেদিনই আসি, বাদ বাকি সময় নিচেই মেলে দিই। এই দোতলার ছাদ, এই অবধি এই পৌঁছতে পৌঁছাতেই এমনিতেই যেন মনে হয় পায়ের অবস্থা খারাপ হয়ে যায়। নাও, তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো নাড়া হয়ে গেল। এখন নিচে গিয়ে আবার ঢুকতে হবে অফিস ঘরে। অফিস ঘরের যুদ্ধ যে পড়ে রয়েছে, ওই কাজটা হচ্ছে সব থেকে বড় কাজ, রান্না বান্না। রান্না তো করতেই হবে, রান্না না করলে পেট তো আর মানবে না, তা সে তো ঠিক জানান দিয়ে দেবে যে তার খিদে পেয়ে গেছে। আর সকালবেলাতেই দেখো কি জোর রোদের তাপ, যেন মনে হচ্ছে পালাতে পারলে বাঁচি। এই যে চলে এসেছি রান্নাঘরে, করব ভেন্ডি পোস্ত। আমি জানো তো ভেন্ডি পোস্তটা খেতে খুব ভালোবাসি।
ছেলে মেয়েগুলো তো এমন ভাব করবে পাতে দিলে যেন মনে হবে ওদের পাতে বিষ দিয়েছি। জোর জবরদস্তি করে ওদেরকে এগুলো খাওয়াতে হয়। রান্নাবান্না সেরে কিচেন ক্লিন করে নিচের ঘরগুলো পুছে তারপরে চলে এলাম বাসন মাজার জন্য। এখন বাজে দুপুর 2:20 আর এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, রয়েছে উচ্ছে ভাজা, আলুর চোখা মাখা, রয়েছে এখানে টক ডাল, ভেন্ডি পোস্ত, আর রয়েছে পাঁপড় ভাজা। এখন তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই। এখন বাজে রাত্রি 10টা আর এখন রুটি করে নিলাম। ছেলে কিনে নিয়ে এসেছে চিকেন ভুনা আর নিয়ে এসেছে রোল। বলছে ও রোল খেয়ে এসছে, আমার আর বোনের জন্য একটা রোল নিয়ে এসছে, আমরা দুজন অর্ধেক অর্ধেক করে নিলাম। এই দিয়েই আজকে ডিনারটা সারছি আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।